কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঠিক সকাল 9:30টার সময় এই দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে আসে এবং বাসটি ফেরিতে উঠে যায়। ফেরিতে ওঠার পর ফেরির যে একটি কপাট আছে, অর্থাৎ ফেরি থেকে ডালা যেটিকে বলে, সেই ডালা ভেঙে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার সাহায্যে। এই মুহূর্তে বাসটি পদ্মা নদীর একেবারে নিচে চলে গেছে। আপনারা হয়তো জানেন গত 25শে মার্চ একই ঘটনা ঘটেছিল দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে। এই 2.5 মাস পর এসে আবারও সেই একই দুর্ঘটনার পুনরাবৃত্তি এই 7 নম্বর ফেরিঘাটে ঘটলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি এই বাসের যে পন্টুন 7 নম্বর ফেরিঘাটের যে পন্টুন থেকে আমরা ফেরির দিকে ওঠার চেষ্টা করছি এবং এই যে ফেরি, এই ফেরিটির নাম করবি। এই করবি ফেরিতে উঠেছিল, ফেরিতে উঠেও গিয়েছিল এসবি পরিবহনের বাসটি এবং বাসটি ফেরিতে ওঠার পরই ফেরির যে ডালা, সেই ডালাটি ভেঙে বাসটি একেবারে পদ্মা নদীতে ডুবে যায়। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং প্রশাসনের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এই যে বাসটি, এই বাসটি থেকে যাত্রীরা নেমে গিয়েছিল, অর্থাৎ গত ঈদের পরে যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার পর এখানে কর্তৃপক্ষ নিয়ম করেছিল যে যাত্রীরা বাস থেকে নামবে এবং যাত্রী ছাড়াই বাস ফেরিতে উঠবে। তো যাত্রীরা বাস থেকে নেমে গিয়েছিল, বাসটিতে শুধুমাত্র চালক এবং চালকের সহকারী ছিল বলে এখানে যারা স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক জায়গাটি, এই যে ফেরির যে ডালা, এইখানে যে ডালাটি, এই ডালাটি ভেঙে যায়। এই ডালাটি ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে, এই ডালাটি ভেঙে বাসটি ঠিক এই জায়গায় পড়ে যায়। এখনো পর্যন্ত বাসটি কি এই জায়গাটিতে আছে নাকি দূরে চলে গেছে সেই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখানে ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব সদস্যরা কাজ করছেন, তবে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সদস্যরা এখানে এসে পৌঁছায়নি, যেহেতু ঘটনা কিছুক্ষণ আগের, অর্থাৎ 9:30টার সময়কার ঘটনা। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সদস্যদের এখানে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। আর উদ্ধারকারী জাহাজ হামজাও আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, অর্থাৎ উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা দেখছি এখানে গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক এবং ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব সদস্যরা এখানে এসে